আচ্ছা, আমি যে কাজ 2 দিনে করতে পেরেছি, আপনাদের আমি শিখিয়ে দিলে আপনি কি ওই কাজ 5 দিনে করতে পারবেন না? আরো একটু সময় লাগুক, 10 দিনে কি করতে পারবেন না? আপনি যদি কাজের প্রতি আগ্রহী থাকেন এবং ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। আপনার প্রথমে প্রয়োজন হলো গুরুত্ব দেয়া কাজকে। আপনারা আবার ফ্রি জিনিসকে একটু গুরুত্ব কম দেন। আমি পূর্বে অ্যানালিসিস করে দেখেছি, আমি সেম জিনিস একবার ইউটিউবে ফ্রিতে শিখিয়েছি, তখন অনেকেই ইগনোর করেছে। পরবর্তীতে আমি ওইটার একটা পেইড ভার্সন এনেছি, দেখলাম সবাই হুমড়ি খেয়ে পড়েছে, যারা ইগনোর করেছে তারাও ওখানে প্রবেশ করেছে। সো ফ্রিতে দেখলেই যে আপনারা এটাকে অবহেলা করবেন, ইগনোর করবেন, এমনটা নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কোন প্রসেসে অনলাইনে কাজ শুরু করেছি এবং আমি 2 দিনে কোন কাজটা অ্যাপ্লাই করে আমি সফলতার কাছে চলে এসেছি। সো আপনারাও এই সেম জিনিসই করতে পারবেন, শুধু আমি দেখাবো, আপনি শিখবেন। আপনি শিখে আপনিও শুরু করবেন। আসলে আপনি যদি সাকসেস হন তাহলে এটা আমার কাছে অ্যাচিভমেন্ট। আমি মানুষকে বলতে পারবো যে আমাকে দেখে তারা সাকসেস হয়েছে। আপনারা যারা অনেক আগে থেকে আমাকে ফলো করেন, আমার পূর্বের যে 300K অর্থাৎ 3 লক্ষ সাবস্ক্রাইবার্সের যে চ্যানেলটা ছিল, ওই থেকে আমাকে যারা ফলো করেন তারা জানেন আমার হাত ধরে কত মানুষ অনলাইনে প্রবেশ করেছে, অনলাইনে সাকসেস হয়েছে। সো আপনারা আমার অনেকেই নতুন অডিয়েন্স, নতুন ভাবে আমাকে চিনছেন, আমি চাই আপনারাও সাকসেস হন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি এই সময়টাতে এআই কে ব্যবহার করে কিভাবে অনলাইনে সফল হওয়ার দিকে এগিয়ে যাবেন। এবং আপনি যদি, আমি আপনাকে বলতে পারি, আপনি যদি আমাকে ফলো করেন তাহলে আপনি এই কাজগুলো সাকসেস ভাবে করতে পারবেন এবং আমাকে বলতে পারবেন যে ভাই আমি পেরেছি, সবাইকে বলতে পারবেন। তো কথা অনেক হয়ে গেল, এখন আমরা মেইন ভিডিওতে চলে যাব। পূর্বে অবশ্যই যদি নতুন দেখে থাকেন, সাবস্ক্রাইব করা চ্যানেল না থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে কন্টিনিউ করুন। মেইন ভিডিওতে চলে যাচ্ছি। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। 2 দিনে আমার 1,000-এর বেশি ইমপ্রেশন চলে এসেছে। আমি 2 দিন পূর্বে একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করি। এটা হলো একটা টুলস। এই টুলসটা আমি 2 দিন পূর্বে এআই ব্যবহার করে তৈরি করেছি এবং এই প্রজেক্ট থেকেই মূলত আমার এই ইমপ্রেশনগুলো আসছে। আজকে এখন পর্যন্ত কমপ্লিটলি সব ইমপ্রেশন কাউন্ট হয়নি, কারণ আজকে মাত্র সকাল হয়েছে এবং 168টি ইমপ্রেশন কাউন্ট হয়েছে। আশা করছি গতকালকের তুলনায় আজকে 2 গুণ বেশি ইমপ্রেশন আসবে, কারণ অনেক মানুষ অলরেডি কিন্তু আমার এই টুলসে প্রবেশ করতে শুরু করেছে। এবং দেখতে পাচ্ছেন আমার যে ইমপ্রেশন এসেছে, সেই ইমপ্রেশন দিয়ে এই 2 দিনের ভিতরে আমার এই ব্যালেন্সটাও চলে এসেছে। তো আপনারা প্রথমে ক্লিয়ার হলেন, আমি 2 দিনের ভিতরেই কিন্তু এখানে একটা প্রজেক্ট দিয়ে ব্যালেন্স পাওয়া শুরু করেছি। এখন আপনাকে আমি শিখাবো এই প্রজেক্ট আপনি কিভাবে তৈরি করবেন, এবং আপনি প্রজেক্ট যদি কমপ্লিটলি ভাবে সুন্দরভাবে তৈরি করে মানুষকে বুঝাতে পারেন, তাহলে আপনারও কিন্তু ঠিক একইভাবে ইমপ্রেশন আসা শুরু করবে। এবং ইমপ্রেশন আসলে সেই ইমপ্রেশন এই অ্যাডস এর মাধ্যমে কাউন্ট হয়ে আপনার অ্যাডস নেটওয়ার্কের মধ্যে যাবে। এটা হলো একটা অ্যাডস নেটওয়ার্ক। অ্যাডস্ট্রা সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে। আমি অ্যাডস্ট্রা নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। আপনারা যারা আমার টেলিগ্রাম নিয়মিত ফলো করেন তারা আরো ভালো অ্যাডস্ট্রা সম্পর্কে এবং আমার সম্পর্কে জানেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাব। প্রথমে বলে রাখছি, এই ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। আপনি শিখবেন, আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি কাজ করবেন। আপনি আপনার যত দক্ষতা কাজে লাগাতে পারবেন আপনি ততই সাকসেস হবেন। সেক্ষেত্রে আপনি যদি আমার দিকে তাকিয়ে আমি 2 দিনে কি করলাম এটা তাকিয়ে যদি বসে থাকেন, তাহলে আপনার কোনো কিছুই হবে না। আপনাকে দক্ষতা কাজে লাগাতে হবে, আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে শিখতে হবে। এখন প্রথমে শিখবেন, তারপরে এরকম একটা টুলস তৈরি করবেন এবং তারপরে আপনি এটাকে মানুষের মধ্যে ছড়াবেন। যেমন আমি এই টুলসটা তৈরি করে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছি এবং আমার চেনা পরিচিত বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি। এবং এই টুলসে আমি যে সকল ফিচার অ্যাড করেছি, যেমন ইমেজ থেকে কিউআর কোড তৈরি করা, একটা ছবির রেশিও চেঞ্জ করা, একটা ছবিকে এইচটিএমএল এ রূপান্তর করা, এই সম্পর্কে মানুষকে বুঝিয়েছি। এবং লোকজন তখনই আমার এই প্ল্যাটফর্মে প্রবেশ করে তারা এখান থেকে এই কাজগুলো করে নিচ্ছে। এবং এই কাজগুলো যখন তারা করছে, এই প্রত্যেকটা ফিচারের মধ্যে এরকম অ্যাডস বসানো রয়েছে। এই অ্যাডস গুলো তাদের সামনে শো করছে এবং সেখান থেকে মূলত আমার এই ইমপ্রেশন গুলো আসছে। এই ইমপ্রেশন গুলো অটোমেটিক বা কোনো প্ল্যাটফর্ম থেকে এমনি এমনি নিয়ে আসা যাবে না, আপনাকে এই সিস্টেমেই আনতে হবে। সেক্ষেত্রে আপনি এখন শিখবেন কিভাবে আপনি এরকম একটা টুলস তৈরি করবেন এবং তারপরেই আপনার ইমপ্রেশন আসবে। এবং আপনি যখন ইমপ্রেশন আনতে পারবেন তারপরেই মূলত আপনার ব্যালেন্স আসতে শুরু করবে। তো আমরা এখন কথা না বাড়িয়ে একদম মূল আলোচনায় প্রবেশ করছি।
আপনি এই ধরনের টুলস তৈরি করার জন্য প্রথমে টুলস সম্পর্কিত একটা ধারণা নেবেন এবং এই ধারণাটা দেওয়ার জন্য আপনার জন্য চ্যাট জিপিটি রয়েছে। চ্যাট জিপিটিতে এসে জাস্ট আপনি লিখে দিবেন, আমি একটা টুলস বানাতে চাই। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, আমি একটা টুলস বানাতে চাই। কোন টুল মানুষ বেশি ব্যবহার করবে আমাকে ধারণা দাও। এটা লিখে আপনি জাস্ট চ্যাট জিপিটিকে সেন্ড করে দিবেন। এখানে সেন্ড করার পরে দেখেন এখানে আমাকে সবচেয়ে বেশি জনপ্রিয় বলেছে কিউআর কোড জেনারেটর। আমি জাস্ট কিউআর কোড জেনারেটর নিয়ে তাহলে বেশি কাজ করব। এটা একদম তারা 5 স্টারের উপরের দিকে রেখেছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ইমেজ কম্পোজার দিয়েছে, পিডিএফ টুল দিয়েছে, ইউটিউব থাম্বনেল টুল দিয়েছে, তারপরে হলো ব্লগার টুল দিয়েছে, হ্যাঁ, এআই প্রম্পট জেনারেটরের টুল দিয়েছে, পাসওয়ার্ড জেনারেটরের টুল দিয়েছে, ঠিক আছে, টেক্সট টুল দিয়েছে, অনেক টুলের ধারণা আপনাকে দিয়েছে। সব থেকে বেশি ব্যবহার হচ্ছে হলো কিউআর কোড জেনারেটর, কারণ কিউআর কোড জেনারেটরের অনেক প্ল্যাটফর্ম রয়েছে, তবে সব প্ল্যাটফর্ম ফ্রি না, পেইড নিয়ে করতে হয়। আমরা এটা একদম ফ্রিতে করব, ঠিক আছে। তো এবার আমি জাস্ট এখানে কিউআর কোড জেনারেটর তৈরি করার জন্য আমি একটা প্রম্পট দিতে বলবো। আমি এখানে লিখে দিলাম কিউআর কোড জেনারেটর বেস্ট ফিচার সহ বানাতে আমাকে প্রম্পট দাও, এবং এটা আমি সেন্ড করে দিলাম। এটা সেন্ড করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু প্রম্পট দিতে শুরু করেছে, এবং এই প্রম্পট দিয়েই মূলত আমরা এখন কিউআর কোড জেনারেটর বানাবো এবং সেই কিউআর কোড জেনারেটরে অ্যাড বসাবো, এবং তারপরে সেই কিউআর কোড জেনারেটরকে আমরা পাবলিশ করব। তো মোটামুটি ভাবে আমাদের দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ প্রম্পট দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এই প্রম্পটটা কপি করব। কপি করার পরে আপনি জাস্ট গুগল থেকে চলে আসবেন জিমিনির মধ্যে, গুগলে জাস্ট জিমিনি লিখে সার্চ করবেন, জিমিনির মধ্যে চলে আসবেন, এবং জিমিনির মধ্যে আসার পরে এই চ্যাট জিপিটির লিংক, গুগল জিমিনির লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা এই সম্পর্কে না জানেন। জিমিনির মধ্যে চলে আসার পরে আপনি যে প্রম্পটটা কপি করছেন জাস্ট সেই প্রম্পটটা এরকম ভাবে পেস্ট করে দিবেন, আর কিচ্ছু লিখতে হবে না, আপনি জাস্ট এটাকে সেন্ড করে দিবেন। এটাকে সেন্ড করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট লোড নেওয়া শুরু করেছে। একটু সময় লোড নেওয়ার পরেই মূলত আমাদের এখানে কোডগুলো দিতে শুরু করবে। অলরেডি কিন্তু আমাদের এই প্রম্পট থেকে আমাদের জিমিনি এই কোড তৈরি করে দিয়েছে। দেখেন এআই এখন যে কি করছে ভাই, আপনার মাথা খারাপ হয়ে যাবে, কত বড় একটা কোড জেনারেট করে দিয়েছে এই অল্প সময়ের মধ্যেই, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই কোড কপি করব না, তার পূর্বে এই কোড কোন জায়গায় পেস্ট করব এই জায়গাটা রেডি করব। এই জন্য আমি সরাসরি চলে আসবো গুগলে, এবং গুগলে এসে আমি সার্চ করব ব্লগার লিখে, BLOGGER, ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করার পরে এখানে দেখেন উপরের দিকে ক্রিয়েট এ ব্লগ রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি সরাসরি ব্লগারের মধ্যে প্রবেশ করবেন, এবং প্রবেশ করার পরে আপনি ব্লগারে নতুন হলে এরকম নিউ ব্লগ নামের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি আসলে কি তৈরি করতে চাচ্ছেন এটা সম্পর্কে একটা টাইটেল দিবেন। যেমন আমার এটা তৈরি করতেছি হলো কিউআর কোড জেনারেটর, তো আমি জাস্ট টাইটেলটা এরকম কপি করে নিলাম। আপনি চাইলে লিখতেও পারেন, কোনো প্রবলেম নাই, বাট আমি হলো আমার সুবিধার্থে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট বাটনে ক্লিক করলে এখানে একটা অ্যাড্রেস আপনাকে তৈরি করতে হবে, যে অ্যাড্রেস মূলত সার্চ করলে আমাকে খুঁজে পাবে। তো আমি এখানে এইটা দিয়ে একটা অ্যাড্রেস তৈরি করার চেষ্টা করি, দেখি হয় কিনা। কিউআর কোড জেনারেটর, মানে মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না, দেখি এবার হয় কিনা। আচ্ছা, না হচ্ছে না। কিউআর কোড জেনারেটর আমি যদি 1 2 দিয়ে দিচ্ছি, ওকে, এটা হচ্ছে না। কারণ হলো কি জানেন, মধ্যে হলো বেশ কিছু ফন্ট রয়েছে বড় বড় করে লেখা, আমি এগুলো সবগুলো আমি এখানে ছোট করে দিচ্ছি। তো হচ্ছে না, দিস ব্লক দিস ইজ নট অ্যাভেলেবল জেনারেটর বিডি, এবার এবার হবে হয়তো। হচ্ছে না, বিডি ফাইন্ড, FIND, বিডি ফাইন্ড, এটা দিয়ে দেখি। ওকে, দেখেন এবার কিন্তু আমার এই অ্যাড্রেসটা নিয়েছে, মানে এই অ্যাড্রেস থেকে সার্চ করলেই আমার ওয়েবসাইটে সবাই প্রবেশ করবে, এই যে ওয়েবসাইটে তৈরি করছি এটাই। সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবারে ব্লগার ক্রিয়েটেড হয়ে গেল। এই যে দেখেন একটা সিম্পল ব্লগার ক্রিয়েট হয়েছে, এখানে একদম ফাঁকা জায়গা রয়েছে। তো আমাদের প্রথম কাজ হলো এখান থেকে আমাদের ব্লগারের লিঙ্কটা কপি করা। একদম উপরের দিকে দেখেন যে আমাদের ব্লগারের লিঙ্কটা দেখা যাচ্ছে, এটাকে কপি করে নিয়ে নেই, সিম্পলি এরকম ভাবে কপি করে নেবেন। আবারও ভালোভাবে দেখেন ব্লগার কি করলাম, প্রথমে ব্লগারটা এখান থেকে আমরা ক্রিয়েট করেছি, ক্রিয়েট করে এখানে ভিউ ব্লগে ক্লিক করার পরে এটা ওপেন হয়েছে। এবার উপর থেকে এটাকে কপি করে নিলাম। কপি করার পরে এবার আপনি চলে আসবেন মনি ট্যাগে অথবা অ্যাডস্ট্রাতে, যেখান থেকে মূলত আমরা অ্যাডস নিব। আপনি মনি ট্যাগ থেকেও নিতে পারেন এবং অ্যাডস্ট্রা থেকেও নিতে পারেন। দুই জায়গায় আমি নিজে কাজ করছি, দুই জায়গায় আমার কাজের অনেক মানে সাফল্য রয়েছে। আপনি যে কোনো এক জায়গায় একটা ব্যবহার করলে হয়। আপনি অ্যাডস্ট্রাতে নিতে পারেন। অ্যাডস্ট্রাতে নেওয়ার জন্য অ্যাডস্ট্রাতে প্রবেশ করবেন। অ্যাডস্ট্রাতে প্রবেশ করার লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আবার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আচ্ছা, আপনি যখন অ্যাডস্ট্রাতে প্রবেশ করবেন, অ্যাকাউন্ট করার পরে এরকম একটা অপশন দেখবেন, অবশ্যই পাবলিশের অ্যাকাউন্ট করবেন। অ্যাডস্ট্রাতে অনেকে অ্যাকাউন্ট করতে
অ্যাডভার্টাইজমেন্টের অ্যাকাউন্ট করে থাকেন, আসলে পাবলিশের অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, পাবলিশের অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে অ্যাড ওয়েবসাইট দেখবেন, এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা মাত্র কপি করলেন, এই যে এই ওয়েবসাইটটা যেটা তৈরি করলেন নিজে মাত্র, মানে ব্লগারটা, সেই ব্লগারের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, আমি সোশ্যাল সিলেক্ট করে দিলাম। আমাদের দুইটা মূলত অ্যাডস নিতে হবে, একটা হলো পোপন্ডার, একটা হলো সোশ্যাল বার, আপনি চাইলে ব্যানার অ্যাডও নিতে পারেন। এবার আপনি অ্যাড বাটনে একটা ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু পেন্ডিং এ চলে গিয়েছে আমাদের, এই যে মাত্র যেটা এখানে যুক্ত করলাম, হয়তো একটু নিচের দিকে খুঁজলে পাবো। হ্যাঁ ঠিক আছে, কোনখানে গেল একটু খুঁজতে হবে আর কি। ঠিক আছে, এখানে অনেক ওয়েবসাইট তো আমার খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো এখানে হলো এটা পেন্ডিং এ চলে আসবে। হ্যাঁ, পেন্ডিং এ আসার পরে এটা সার্চ করলে পেয়ে যাবো, আমি উপরের দিকে একটু গেলে সার্চ করলে পেয়ে যাবো। এখানে অনেক ওয়েবসাইট একটু বেশি হয়ে গেছে, নেক্সট পেজে হয়তো, এখানে একটু সার্চ করি দেখি। ওকে, আচ্ছা এটা সার্চ করলে আমরা এখন পেয়ে যাবো। ওকে, এখান থেকে এই পর্যন্ত যাবে, এন্ড হলো, এবার আমরা সার্চ করি। আচ্ছা, এই যে দেখেন পেন্ডিং এ রয়েছে। ওকে, এই যে এটা পেন্ডিং এ রয়েছে, এবং পেন্ডিং থেকে যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হতে আপনার মনে করেন 1 দিন বা 2 দিন সময় লাগতে পারে, মানে বা 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, অনেক সময় 10 মিনিটের মধ্যে হয়ে যায়, সর্বোচ্চ 24 ঘন্টা 72 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এরপরে কি ঘটবে, এরপরে হলো আপনি এখান থেকে অ্যাডস নিতে পারবেন। কিরকম ভাবে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি যদি একটু ওয়েবসাইট অপশনে চলে আসি, এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখেন, এবার হলো আমি এখানে ওয়েবসাইটে চলে আসব। এই যে ওয়েবসাইটে হলো আমার, সরি আমার হলো এটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, নেটে একটু প্রবলেম করতেছে। ওকে, এবার হলো এই যে দেখেন এই ওয়েবসাইটে অপশনে চলে আসলাম। এখানে আমার অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন দেখেন এই ওয়েবসাইট গুলোর অ্যাডস গুলো আমি কিন্তু তৈরি করা রয়েছে, আমি চাইলে এই অ্যাডস গুলো যখন ইচ্ছে তখন নিয়ে নিতে পারি। এরকম ভাবে আপনি যখন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন এরকম ভাবে আপনি আপনার অ্যাডস গুলো কপি করতে পারবেন। মানে যেমন দেখেন এখানে আমার এই ওয়েবসাইটটা অ্যাপ্রুভ হয়েছে, তারপরে নিচের দিকে এই অপশনগুলো অ্যাক্টিভ চলে এসেছে, এবং আমি মনে করেন এখান থেকে নিয়েছি পপুন্ডার, সোশ্যাল বার আর নেটিভ ব্যানার। হ্যাঁ, আপনি চাইলে এরকম ভাবে জাস্ট গেট কোডে কপি ক্লিক করলে এরকম অ্যাডের কোড পেয়ে যাবেন, অ্যাডগুলো জাস্ট এরকম কপি করলে অ্যাডস কপি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অ্যাডস কপি করার পরে এরপর আপনার কি কাজ, কাজটা হলো আপনি আবার চলে আসবেন যেখানে আপনার কোডটা তৈরি হয়েছে, এখানে এখানে আসার পরে আপনি এই অ্যাডসটা পেস্ট করে দিবেন, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আপনার যে কটা অ্যাডস সবগুলো পেস্ট করে দিবেন। যেমন ধরেন আমি এখানে অ্যাডস গুলো কয়টা পেলাম, আমি নিয়ে এলাম হলো নেটিভ ব্যানার, সোশ্যাল বার, পোপন্ডার। আমি দুইটা অ্যাডস দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে অ্যাডস গুলো কপি করবেন। হ্যাঁ, কপি করে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে লিখবেন এই অ্যাডস গুলো সহ কোডটা বানিয়ে দাও। আমি এখানে লিখলাম এই অ্যাডস গুলো এই কোডে অন্তর্ভুক্ত করে দাও। ব্যাপার হলো একটু ভালো বাংলা ভাষায় লিখলাম, কারণ যত আপনি সুন্দর বাংলা ভাষায় লিখবেন তত ভালোভাবেই কিন্তু এআই গুলো আপনাকে বুঝবে। এআই তো আর আমাদের মতো র্যান্ডম ভাষা বুঝবে না, একটু ভালো বাংলা ভাষায় লিখতে হবে, তাহলে ভালো বুঝবে। এটা আমি লিখে সেন্ড করে দিলাম। হ্যাঁ, যদি আপনি এখানে লিখতেন যে কোর্সগুলো অন্তর্ভুক্ত না করে ভিতরে দিয়ে দাও, তাহলে কি হতো জানেন, এরা বলতো যে ভিতরে মানে এক জায়গায় দিয়ে দিচ্ছে এরকম, আর অন্তর্ভুক্ত মানে ওরা যে কোনো এক জায়গায় ওরা এটাকে সেট আপ করে দিবে। ঠিক আছে, এরকমটা। তো এখন আমার কোডটা আবার নতুন করে রেডি হচ্ছে, আমরা জাস্ট অপেক্ষা করছি। ওকে, এবার আমরা 1 মিনিটের মধ্যে আমাদের কোডটা আবার পেয়ে গেলাম। কোডটা জাস্ট কপি করে নিচ্ছি, এবং এই কোডটা পরবর্তীতে যদি আপডেট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে আমরা কোডটাকে ডাউনলোডও করে নিলাম। ঠিক আছে, এটা ডাউনলোড করে আমাদের ফাইলে রেখে দিব, পরবর্তীতে যে কোনো সময় এটাকে আপডেট করে নেব। আর একটা কথা বলে রাখছি, প্রথম দিকে বলা উচিত ছিল, ভুলে গিয়েছিস, তাহলে এই সম্পূর্ণ কাজ আপনি মোবাইল ফোন থেকেই ওইভাবে করতে পারবেন। ঠিক আছে, সিম্পল প্রসেসে। আচ্ছা, কোডটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এবারে আমরা চলে যাব কোথায়, আমরা যে ব্লগারটা তৈরি করেছিলাম এই ব্লগারে এসে আপনি থিমে একটা ক্লিক করবেন। এখানে দেখেন কাস্টমাইজ লেখা রয়েছে, পাশে একটা নিচের দিকে তীর মার্কের মতো, এখানে একটা ক্লিক করে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এখানে এসে ব্যাকআপে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, আপনি জাস্ট এডিট এইচটিএমএল ক্লিক করে এখানে যে লেখাগুলো বা কোডগুলো রয়েছে এগুলো সব কেটে দিবেন। তো আমি তো কম্পিউটার থেকে এক ক্লিক করেই কাটতে পারছি, আপনি কি করবেন, আপনি ফোন থেকে টেনে কাটবেন, আস্তে আস্তে কেটে নেবেন। ঠিক আছে, এই যে আমি এখানে নতুন যে কোডটা এখান থেকে পেলাম, সেই কোডটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে পেস্ট করার পর এটা সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। এবারে আমি জাস্ট একটু ওপেন করব, দেখেন এখানে জাস্ট ভিউ ব্লগে আবার চলে আসবে, এবার ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু একটা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, এবং এখানে পাশে কিউআর কোড দেখা যাচ্ছে। উপরের দিকে অ্যাডসটা পেয়েছেন, যে অ্যাডসটা আমরা বসিয়েছিলাম, নিচের দিকেও কিন্তু অ্যাডস চলে এসেছে, মানে দুইটা অ্যাডস বসিয়েছি, দুইটাই কিন্তু এখানে শো করছে, মানে আমরা একটা মনিটাইজড একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেললাম। আচ্ছা, এবার আপনি এখানে কি করবেন, আপনি সবকিছু দিয়ে কিউআর কোড বানাতে পারবেন। যেমন দেখেন এখানে এক্সাম্পল আপনাকে এই একটা লিঙ্ক দিয়ে দেখানো হয়েছে, আপনি চাইলে এখানে যদি google.com দিয়ে দেন, দেখি GOOGLE google.com, এবং এটা লিখে, সরি কি বাংলায় লিখলাম, সরি। আচ্ছা, এখানে আমরা এবার কি করব, GOOGLE google.com এটা লিখে দিলাম।
আচ্ছা, ইন্টারভেল এটা হলো আপনার ছোট হাতের করে লিখতে হবে, যেহেতু এটা হলো GWGLE google.com। ওকে, এই যে আমাদের কোড কিন্তু google.com এর জন্য রেডি হয়ে গেছে। এখানে দেখে দেখা যায় কিনা। আচ্ছা, দেখবো কিভাবে, এটা তো স্ক্যান করতে হবে। মানে এখানে আপনি এখন যা লিখবেন সে দিয়েই কিন্তু আপনার এখন কোড তৈরি হয়ে যাবে। মানে আমাদের একটা কিউআর কোড তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবং আপনি এখানে দেখেন পে পে করার জন্য, মানে দেখেন এই যে ইউপিআই পে বা এখানে বিকাশ নগদও দিতে পারেন, সেগুলো দিয়েও কোড তৈরি করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। কত অ্যামাউন্ট, এখানে জাস্ট অ্যামাউন্টটা দিয়ে আপনি, ও কি দারুণ ব্যাপার, দেখেন এখানে একটা ইউজার নেম দিবেন, এরপরে যাকে পে করবে তার নাম দিবেন, এখানে হলো অ্যামাউন্ট দিবেন, এবং তারপরে কাউকে এটা স্ক্যান করাবেন, সরাসরি সেখান থেকে কিন্তু আপনার পে করতে পারবে। এরকমটাই তৈরি করতে পারবেন, যে কোনো কালার ব্যবহার করে এটা তৈরি করতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে এটা তৈরি করতে পারবেন, এবং কত জোস হয়েছে ভাই দেখেন। তারপরে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্টাইলে বানাতে পারবেন, দেখেন এই কিউআর কোড গুলো বিভিন্ন স্টাইলের করতে পারবেন, ঠিক আছে। এই যে এরপর এখান থেকে আপনি ছবি, এই যে দেখেন লোগো দিয়েও আপনি, মধ্যে লোগো থাকবে এরকম তৈরি করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনার ছবি আপলোড করে দিতে হবে, এবং তারপরে এই কিউআর কোডের মধ্যে দেখেন এই লোগো থাকবে, এরকম ভাবে আপনি বানাতে পারবেন। আচ্ছা, মোটামুটি ভাবে দারুণ ভাবে তৈরি হয়েছে, এবং আমরা সাকসেসফুলি একটা প্ল্যাটফর্মও তৈরি করে ফেললাম, তাই না? এখন ইম্পর্টেন্ট কথা হলো, আপনি এইটাকে মানুষকে এখন পাবলিশ করতে হবে। যদি পাবলিশ করে, কিরকম ভাবে পাবলিশ করবে, এইটা তৈরি হয়েছে। এখন মানুষকে বুঝাতে হবে, বা বিভিন্ন ধরনের রিল তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের ইউটিউবে কন্টেন্ট বানাতে হবে, বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করতে হবে যে তোমরা এখান থেকে এটা তৈরি করতে পারছো, এই ফিচার গুলো অন্য অন্য জায়গা থেকে মানে কিনে ব্যবহার করতে হয়, আমার এখানে ফ্রি করতে পারছো। এই জিনিসগুলো মানুষকে বুঝাতে হবে। এবং দেখেন এখানে আপনি ভি কার্ড এগুলো কিন্তু কমপ্লিটলি বানাতে পারবেন, লোকেশন সেট আপ করতে পারবেন। মানে কত দারুণ ভাবে একটা তৈরি হয়ে গেছে আমাদের সাইট। এবং আমাদের সাইটে প্রবেশ করার জন্য উপরে যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটায় কেউ প্রবেশ করলে পেয়ে যাবে, ঠিক আছে। জাস্ট সিম্পলি দেখেন আমি লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে এবার হলো কি করব, এবার হলো আমি এখান থেকে প্রবেশ করব। দেখেন এই যে এখানে চলে আসলাম, গুগল না, উপরের দিকে সার্চ করলে চলে আসবে। এই যে গুগলে সার্চ করলে আসবে, উপরের দিকে সার্চ করলে আমাদের সরাসরি কিন্তু এই দেখেন সাইটের মধ্যে নিয়ে আসছে। এবং সাইটের উপরের দিকে কিন্তু মুড রয়েছে, দেখেন আপনার অ্যাডসও চলে এসেছে। এই যে ডার্ক মুড রয়েছে। এবারে এটা কি, ও আচ্ছা, এখান থেকে বিভিন্ন ধরনের অটোমেটিক অ্যাপ্লাই হবে আপনার কোডগুলো। এত জোস ভাবে তৈরি করেছে ভাই, নিচের দিকেও অ্যাডস হচ্ছে। তার মানে কমপ্লিটলি আমাদের সাইট রেডি। এবারে দেখেন এই অ্যাডস গুলো মানুষকে দেখাতে হবে, এবং আপনি নিচের দিকে অ্যাডস গুলো এগুলো দেখাতে হবে, আর একটা অ্যাডস বসাতে হবে, এটা হলো পোপন্ডার। তাহলে আপনি কি শিখলেন? আপনি কি পারবেন না? আপনার পারা উচিত, ঠিক আছে। আমি আপনাদের যে 2 দিনের কথা বলেছি, আমার মনে হয় আপনি 10 মিনিটের মধ্যে পারবেন। কিন্তু আপনাকে দক্ষতা কাজে লাগাতে হবে। বলে রাখছি, এই ভিডিওটা একদম শিক্ষামূলক উদ্দেশ্য বানানো হয়েছে। এখানে কোনো ইনকাম আপনি যে করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি যদি শিখেন তাহলে আপনি করতে পারবেন। আপনি যদি এখন এই যে ভিডিওটা দেখলেন, আপনি যদি এটা এখন শিখেন, তারপরে অ্যাপ্লাই করেন, মানুষের মধ্যে দেন, তাহলে আপনার ইমপ্রেশন আসবে, ইমপ্রেশন আসলে আপনার ব্যালেন্স যুক্ত হবে। তো আশা করি বুঝতে পেরেছেন সবকিছু। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।